স্বরূপনগরে যমুনার জলে প্লাবিত চারঘাট জিপির একাধিক এলাকা। রাস্তার ধারে অস্থায়ীভাবে বসবাস স্থানীয়দের। কি বললেন তারা? আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। ডিবিসির সহ ফারাক্কার আংশিক জল ছাড়ায় স্বরূপনগর ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত প্লাবিত। ইসামতি সহ যমুনার জলের চাপে স্থানীয় চারঘাট জিপির মোল্লাডাঙ্গা, দেয়ারা, পাতুয়া সহ একাধিক গ্রামে ঘর বাড়িতে জল ওঠায়। বসতবাড়ি ছেড়ে স্থানীয়রা আশ্রয় নিয়েছে রাস্তার ধারে উঁচু জায়গায়। কি বললেন স্থানীয়রা শোনাবো আপনাদের। রাস্তার উপরে উঁচু জায়গা, এরপরে এসে এই যে ত্রিপুলের করে এখানে বসবাস করছেন কেন? এই বন্যা হয়েছে, জল উঠেছে ঘরের ভিতরে, হাঁটু সমান জল, ঘর ছাড়তে হয়েছে। তার জন্যে আমরা রাস্তার ত্রিপালের তলায় বসে আছি। এখানে খুবই অসুবিধা হচ্ছে রোদ্দুরের জন্যে, এবং আমাদের পড়াশোনার জন্য খুবই অসুবিধা হচ্ছে। এবং রাস্তা দিয়ে তো সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছে, আমরা কোনো সময় তো ঘুমাতে পারছি না, এবং এর জন্য মশা মাছিদের আমাদের অসুবিধা হচ্ছে। এই যে বিষাক্ত পোকামাকড়ের কি দেখা? বিষাক্ত পোকামাকড় তো আসছে, আর সাপ কুকুর আসছে, অনেক কিছু আসছে। কি করেন আপনি? আমি চাকরির জন্য পড়াশোনা করছি। কি নাম আপনার? আমার নাম সত্যজিৎ সর্দার। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম মোল্লাডাঙ্গা। এটা কোন পঞ্চায়েতের মধ্যে? চারঘাট পঞ্চায়েত। এই অবস্থায় কি চান আপনারা? আমরা চাই যে জলটা যদি তাড়াতাড়ি সরে যায় খুবই ভালো হয়, আমরা বাড়িতে যেতে পারি। এবং সরকার থেকে আমাদের যদি যে জল সরানোর যদি কোনো রকমভাবে ব্যবস্থা করে দিতে পারে, সেটা আমাদের পক্ষে খুবই ভালো হয়। বা কোনো রকমভাবে মোটরের মাধ্যমে জলটা যদি পাস করে দিতে পারে, সেটা আমাদের খুবই ভালো হয় এবং সুবিধা হয়। জল থেকে বাঁচতে ইতিমধ্যেই ঘর ছেড়েছে অনেকেই। অস্থায়ী ঠিকানা তৈরি করেছে রাস্তার উপরে। রাস্তার উপর রান্না, সেখানেই খাওয়া দাওয়া। পরিবারের শিশু থেকে শুরু করে বয়স্করা রাস্তার ধারে পেপার দিয়ে অস্থায়ী আবাস তৈরি করে চলছে দিনযাপন। রাস্তার পাশে বসেই রান্না করতে দেখা গেল এক বানভাসী পরিবারে। আমরা তার সাথে কথা বলেছি। কি বললেন তিনি শোনাবো আপনাদের। রাস্তার উপরে এই যে পলিথিনের টোপ বেঁধে এখানে অবস্থান করছেন কেন? কি সমস্যা? বাড়িতে জল উঠেছে, সেই জন্য। কিসের জল উঠেছে? এই যে চারিদিকে ভেরি ভেরি জল ভেঙে জল ঢুকেছে ঘরের মধ্যে, হাঁটু সমান জল। ও, ঘরের মধ্যেই জল? হ্যাঁ, ঘরের মধ্যে হাঁটু সমান জল। সেখান থেকে বাঁচার জন্য আপনারা রাস্তার উপরে এসেছেন? এখানে কি রাত্রেই থাকেন? হ্যাঁ, এখন ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, আমার জিনিসপত্র সব খাটের উপর তোলা হয়েছে, ঘরে শোয়ার জায়গা নেই। রান্না বান্না এখানেই? হ্যাঁ, এখানে। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ। তারা কোথায় থাকে? এখানেই থাকে। আপনার ত্রাণ শিবিরে যাচ্ছেন না কেন? ত্রাণ শিবিরে ওদের তো জায়গা হয় না, আমরা আর গিয়ে কোথায় উঠবো। কি নাম আপনার? সুমিতা সর্দার। এই জায়গাটার নাম কি? মোল্লাডাঙ্গা। আমরা পত্রিকার পক্ষ থেকে মোল্লাডাঙ্গা গ্রামের একাধিক বানভাসী মানুষের সাথে কথা বলেছি। মাজা সমান জলের মধ্য দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। দুর্ভোগের শিকার হয়ে পড়েছে শিশু সহ বয়স্করা। কি বললেন এমন একজন বানভাসী পরিমল সর্দার? কি বললেন? আপনার বাড়ি কি এখানেই? এখানে। আমরা দেখলাম যে আপনি জলের মধ্য থেকে হেঁটে আসছেন। এই জল কোত্থেকে এলো? বাঁধ ভেঙে জল ঢুকে গেছে। কোথাকার বাঁধ ভাঙলো? পদ্মার ওইখানটায়। যমুনা দিয়ে কি জল ঢুকছে? যমুনা দিয়ে সবাই ঢুকছে। কি নাম আপনার? আমার নাম পরিমল সর্দার। এই জায়গাটার নাম কি? মোল্লাডাঙ্গা। প্রতি বছর কি এখানে প্রতিবার। কেন এই জল ওঠে কি বলবেন আপনি? টিপির ঘাটের ওইখান থেকে কেনা আছে সরকারের, ওখান থেকে দীর্ঘদিন কেনা, ওইটা কোনো ব্যবস্থাই নেই। তার ফলে আমরা এই প্লাবিত হয়ে যাই। প্রতি বছর আপনারা জলে ডুবে যাচ্ছেন। হ্যাঁ। আপনারা দেখছিলেন সেই সময়ের বন্যা দুর্গত জলবন্দী মানুষের করুণ অবস্থা। এই অবস্থায় স্থায়ী সমস্যার সমাধানে যমুনা যেখানে মিশেছে ইসামতিতে, ঠিক তার আগেই এই বাঁধটাতে যদি সরকারিভাবে সংস্কার করে তবে যমুনার জল সরাসরি পৌঁছাবে ইসামতিতে, তবেই মিলবে স্থায়ী সমস্যার সমাধান। কি বললেন এখানকার একজন শিক্ষক শোনাবো আপনাদের। মাস্টারমশাই, আপনি দীর্ঘদিন এই এলাকা মাস্টারি করেন, এখানকার ছোট ছোট বাচ্চাদেরকে আপনি পাঠদান করেন এবং এই এলাকা আপনার একেবারে হাতে তালুর মতো চেনা।
এই যে সমস্যা প্রতি বছর এখানে বর্ষা নামতেই এলাকা মানুষ প্লাবিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় উঠে আসে, কি বলবেন আপনি এটা নিয়ে? আমি বিগত 2007 সাল থেকে যাতায়াত করি এই রাস্তায়। আগে যেতাম পাতুয়া দিয়ে, তারপরে জবে থেকে এই রাস্তাটা হলো আমি যাতায়াত করি। মূল যে সমস্যা আমরা দেখছি যে আমাদের এখানে যমুনা এসছে প্রধান, তা ইছামতিতে পড়েছে, আর পদ্মা যমুনার শাখা সে যমুনাতে পড়েছে। কিন্তু দেখা যাচ্ছে পদ্মার জল যমুনাতে যাচ্ছে না, আর যমুনা ও জলও ইছামতিতে যাচ্ছে না, আটকে যাচ্ছে। তারপরে জলটা রাস্তা দুপাশ স্প্রেড করছে, বাড়ি ঘরের মধ্যে আসছে, রাস্তা ডুবে যাচ্ছে। এটাই মূল সমস্যা, এখানে ড্রেনেজটাই মূল সমস্যা। যমুনার জল এবং পদ্মার জল ইছামতিতে যাচ্ছে না, মূল হচ্ছে যমুনা ইছামতির যে ক্রসিং, যেখানে মোহনা, সেখানে জলটা আটকে আছে। আমরা দেখতে পাচ্ছি ইছামতিতে স্রোত আছে, কিন্তু যমুনার দিকে তাকাচ্ছি, যমুনার জলটা স্থির হয়ে যায় আছে, বদ্ধ জলাশয় মনে হচ্ছে। এমন অবস্থায় কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি বলবেন? আমার তো মনে হয় একটা দীর্ঘমেয়াদী পদক্ষেপ, যে কেন জলটা আটকে থাকছে বছরের বছর। এই যে ইছামতির মুখে কেন ইছামতিতে জলটা যাচ্ছে না, যমুনার জল। এখানে তো আমরা যতটা শুনেছি 2000 সালে একবার বন্যা যেটা হয়েছিল, সেখানে এখানে জায়গা গভর্নমেন্ট অ্যাকোয়ার করেছিল, কিনে নিয়েছিল, এবং একটা বাইপাস করবে ঠিক হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমরা দেখলাম না। আমরাও তো ওখান থেকে যাতায়াত করি প্রতিদিনই, দেখছি সেই জায়গাটায় জল নাই, যেখানটা বাইপাস হওয়ার কথা সেখানে তো জলটা খুব কম। আমাদের মনে হয় ওই পরিকল্পনাটা যদি বাস্তবায়িত হয়, তাহলে এই জল যন্ত্রণা থেকে এইখানকার লোক বাঁচবে, ফসল বাঁচবে, চাষি বাঁচবে, জনগণ বাঁচবে। এখানকার লোকরা যারা বলেন, জনগণ একটা কথাই বলে, ত্রাণ চায় না, চায় জল যন্ত্রণা থেকে মুক্তি। জল যন্ত্রণা থেকে তারা মুক্তি চায়, ত্রাণ কিন্তু তারা চায় না। আপনার নাম পরিচয়? আমিও নাম হচ্ছে শ্যামল গাঙ্গুলি, আমি একটা বাচ্চাদের স্কুলে শিক্ষকতা করি। ধন্যবাদ আপনাকে। বন্যা কবলিত এলাকায় স্থানীয়দের যাতায়াতের কি অবস্থা, করুণ দশা, কি বললেন এখানকার স্থানীয়রা? এখানে সাধারণ মানুষ, এখানে আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের চাই দেয়ালে আমাদের টাকা পয়সার দরকার নেই, আমাদের দরকার আছে টিপির ঘাট। টিপির ঘাট উড়িয়ে দেখ, টিপির ঘাটের জন্য প্রতি বছর এখানে বন্যা হয়। 30 বছর ধরে এখানে বন্যা। আমাদের দাবি হচ্ছে, আমাদের দাবি এখানে টিপির ঘাট যে সমস্যা আছে, টিপির ঘাট সংস্কার করুক। টিপির ঘাটে কি সমস্যা? সমস্যা